বিশ্বব্যাপী পুরুষাঙ্গের ক্যান্সারে আক্রান্তের হার ক্রমেই বেড়ে চলেছে। ব্রাজিলে গত এক দশকে এই ক্যান্সারে আক্রান্ত হয়ে 6,500 জনের বেশি পুরুষের অঙ্গচ্ছেদ করতে হয়েছে। পেনাইল ক্যান্সার বা পেনাইল কার্সিনোমা হলো একটি ক্যান্সার যা লিঙ্গের ত্বক বা টিস্যুতে বিকাশ লাভ করে। লক্ষণগুলির মধ্যে অস্বাভাবিক বৃদ্ধি, লিঙ্গের ত্বকে আলসার বা ঘা এবং রক্তপাত বা দুর্গন্ধজনিত স্রাব অন্তর্ভুক্ত থাকতে পারে। ভীতি ছড়িয়ে দেয় এমন স্বাস্থ্যগত সমস্যা নিয়েও সাধারণ কোনো চিকিৎসকের কাছে যাওয়ায় চিন্তা করেন পুরুষেরা। কিন্তু বিষয়টা যখন পৌরসত্ব বিষয়ক, তখন তা এড়িয়ে না যাওয়াই ভালো। অথচ এই সমস্যা এড়িয়ে যাওয়ার ফলে যা হচ্ছে তা হলো প্রাণঘাতী। পুরুষের যৌনাঙ্গের ত্বকে র্যাশ ওঠা বা কিছু বের হয়ে আসা যৌনবাহিত রোগের লক্ষণ হতে পারে। শুধু তাই নয়, এগুলো আরো বাজে কিছুরও লক্ষণ হতে পারে। পুরুষাঙ্গের ক্যান্সার এমন এক রোগ যা বিষয়ে সচেতন হতে হবে পুরুষদের। ক্যান্সার রিসার্চ ইউকে এর হিসেবে বলা যায় 2014 সালে ব্রিটেনে 130 জন পুরুষের মৃত্যু ঘটেছিল এই কারণে। আমেরিকা সেন্টার্স ফর ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনে জানায় প্রতি বছর সেখানে এইচপিভি জনিত যৌনাঙ্গের ক্যান্সারে আক্রান্ত হন বহু মানুষ। যদিও এই ক্যান্সারটি বিরল, এদের মধ্যে 63%-এর কারণ হিসেবে হিউম্যান প্যাপিলোভা ভাইরাসকে দায়ী করা হয়। কাজেই লক্ষণের বিষয়ে সাবধান থাকুন। যদিও এ রোগে আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকি অনেক কম, কিন্তু মারাত্মক এক রোগ, এর থেকে সাবধান থাকতে হবে। যৌনাঙ্গের ক্যান্সারের লক্ষণ প্রকাশ পায় তার ত্বকেই। লক্ষণগুলো সম্পর্কে সচেতন থাকুন। ত্বকে গুটিয়ে ওঠে, যা 4 সপ্তাহ পরেও ভালো হয় না। এটাকে অনেকটা আঁচিল, আলসার বা ফোস্কার মতো দেখা যায়। যৌনাঙ্গের ভেতর থেকে বা ত্বক থেকে রক্ত বের হয়ে আসা, এমন কিছু বের হয়ে আসা যা কিনা দুর্গন্ধযুক্ত। র্যাশ বা ফুসকুড়ি ওঠা, যৌনাঙ্গে ফোরস্কিন টেনে নামাতে না পারা, যৌনাঙ্গের রং বদলে যাওয়া, কুচকিতে মাংসপিণ্ড দেওয়া, ক্লান্তি বোধ করা, পেটে ব্যথা হওয়া, হাড়ে ব্যথা, ওজন কমতে থাকা। এই ক্যান্সার প্রাথমিকভাবে শনাক্ত করা হলে অস্ত্রোপচারের মাধ্যমে ক্ষত অপসারণ, রেডিওথেরাপি ও কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠা সম্ভব। কিন্তু যদি চিকিৎসা করা না হয়, তাহলে পুরুষাঙ্গের আংশিক বা সম্পূর্ণ বিচ্ছেদ এবং আশেপাশের যেমন অন্ডকোষও কেটে ফেলতে হতে পারে। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের ওয়েবসাইট অনুসারে ধূমপান এই রকম রোগের কারণ হয়ে উঠতে পারে। পুরুষাঙ্গ পরিষ্কার রাখতে সচেতন করছে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসেস। তা না হলে পুরুষাঙ্গের ক্যান্সার হওয়ার আশঙ্কা বেড়ে যায়। এরপর আসি হিউম্যান প্যাপিলোভা ভাইরাসের টিকা সম্পর্কে। টিকা সম্পর্কে ভুল তথ্য রয়েছে জনগণের মধ্যেই, প্রচারও নেই তেমন ভাবে। এর কার্যকারিতা সম্পর্কে ভিত্তিহীন সন্দেহ এবং টিকার প্রচারের অভাবে মানুষ সচেতন নয়, টিকা কম নিচ্ছে। সাম্প্রতিক গবেষণা অনুসারে বিশ্বজুড়ে এই ক্যান্সারে আক্রান্তের পুরুষের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। 2022 সালে JMIR পাবলিক হেলথ অ্যান্ড সার্ভিসেস জার্নাল 43টি দেশের সর্বশেষ তথ্য সংবলিত একটি বড় মাপের বিশ্লেষণের ফলাফল প্রকাশ করেছে, যাতে উঠে এসেছে যে বিশ্বজুড়ে ক্রমশ বেড়েই চলেছে পুরুষাঙ্গের ক্যান্সার। তাই প্রথমেই সচেতন হন। ভয় না পেয়ে অবশ্যই চিকিৎসকের কাছে যান, কারণ আপনি সুস্থ থাকুন, এই আমাদের একমাত্র লক্ষ্য। আর বিশদে জানতে হলে অবশ্যই প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিন।